যুবসাথীর জন্য যে ফর্মটি ফিল আপ হচ্ছিল ক্যাম্পে ক্যাম্পে, সেটি এখন অনলাইন থেকে চালু হয়ে গেছে। তো যারা যুবসাথী অনলাইন অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্য অনেক সুখবর যে অনলাইন থেকে এখন যুবসাথীর জন্য অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে। তো আপনাদেরকে কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন বা কিভাবে আপনারা অনলাইনে বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমরা ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে দিব যে আপনারা কিভাবে অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করার জন্য যে ওয়েবসাইটটি আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট দিয়েছে, সেই ওয়েবসাইট আপনাকে চলে আসতে হবে। দেখুন, এই যে ওয়েবসাইটটি দিয়েছে apes.gov.wb.gov.in, এই ওয়েবসাইটে আপনাকে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে ক্লিক আসার পর এই দেখুন যে রেজিস্ট্রেশন ক্যাম্প আরেকটা দিয়েছে এখানে বাংলার যুবসাথী, ক্লিক হিয়ার নিউ অপশন। এই নিউ অপশন আপনাকে ক্লিক করে নিতে হবে। এই নিউ অপশনে ক্লিক করলে আপনি আপনার অনলাইন যে ফিল আপ করা অপশন সেটা পেয়ে যাবেন। এখানে হচ্ছে ডাউনলোড গাইডলাইন, তারপরে অনলাইন অ্যাপ্লাই এবং চেক স্ট্যাটাস। এটা আপনাদেরকে পরে কাজে লাগবে স্ট্যাটাস চেক করার জন্য। এখন ফার্স্ট সিস্টেম হচ্ছে অ্যাপ্লাই অনলাইন। আপনার অনলাইন অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে প্রথমে তার মোবাইল নাম্বার এবং এখানে ক্যাপচার কোড দিয়ে গেট ওটিপি এবং পিনে ক্লিক করতে হবে। তো আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনারা প্রত্যেকটা স্টেপ ফিল আপ করে নিতে পারবেন। দেখুন, এই ক্লিক অপশানে ক্লিক করার পর ডাউনলোড গাইডলাইন আমরা ক্লিক করে নিলাম এবং গাইডলাইনটি ডাউনলোড করে নিলাম। তো সর্বপ্রথম আপনাদেরকে দেখান যে কি কি ডকুমেন্টস লাগবে। এখানে ডকুমেন্টসের ক্ষেত্রে যেটা বলেছে মাধ্যমিকের যে মার্কশিট আছে, অ্যাডমিট কার্ড আছে, অ্যাডমিট কার্ডে আপনাকে এখানে 2 MB সাইজ এর মধ্যে PDF এ আপলোড করতে হবে। নেক্সট যে অপশনটি বলেছে মাধ্যমিক কোয়ালিফিকেশন মার্কশিট বা সার্টিফিকেট, এটা আপনাকে 2 MB এর মধ্যে আপলোড করতে হবে। নেক্সট হচ্ছে কপি অফ আধার কার্ড আপনাকে 2 সাইডে আপলোড করতে হবে। কপি অফ ভোটার কার্ড আপনাকে PDF 2 MB এর মধ্যে আপলোড করতে হবে। তারপরে বলেছে ফার্স্ট পেজ অফ ব্যাংক অ্যাকাউন্টে আপনার যে ফার্স্ট পেজ আছে সেটা আপনাকে 2 MB এর মধ্যে আপলোড করতে হবে। যদি কারো SC ST OBC সার্টিফিকেট থাকে সেটা আপনারা আপলোড করতে পারবেন। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, রিসেন্ট বলতে আপনার রিসেন্টলি যে পাসপোর্ট সাইজের ফটো, সেই ফটোটা আপনাকে এখান থেকে আপলোড করতে হবে এবং একটি সিগনেচার আপলোড করতে হবে এখান থেকে। 10 নম্বর যে অপশনটা দিয়েছে এই ভ্যালিড মোবাইল নাম্বার, এটি এখানে মোবাইল নাম্বার যেটিতে আপনার রিচার্জ বা এবং রানিং থাকা লাগবে, কারণ এটা থেকে আপনার OTP লাগবে। OTP না গেলে সেটা আপনার ফর্মটি অ্যাপ্লাই করা যাবে না। এবার আমরা যে গাইডলাইন ডাউনলোড করলাম সেই গাইডলাইনটি দেখে নিই। গাইডলাইনে কি কি দেওয়া আছে দেখুন। এখানে গাইডলাইনে কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে। ফার্স্ট আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটে আসার পর ক্লিক হিয়ার অপশনে ক্লিক করে নিতে হবে। ক্লিক হিয়ার অপশনে ক্লিক করার পর নেক্সট আপনার অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর আপনাকে মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড দিয়ে গেট OTP অপশনে ক্লিক করতে হবে। গেট OTP অপশনে ক্লিক করার পর যে পিন নাম্বারটি দিবে এখানে পিন নাম্বারটি ভেরিফাই করে নেবেন। তবে অনেক সময় অনেকের OTP আসতে প্রবলেম করছে, যেহেতু কোনো সাইটটা স্টার্টিং এ আছে বলে অনেকের OTP আসতে লেট করছে। তো আপনারা ওয়েট করবেন এবং ওয়েট করে কাজ করবেন বা বারবার ট্রাই করবেন, তারপরে আপনাদেরকে OTP দিয়ে দেবে এবং OTP দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। OTP দেওয়ার পর নেক্সট এখানে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, তারপর আধার নাম্বার। এখানে বলেছে MP আপনার যে অ্যাডমিট কার্ডে যে বা মাধ্যমিকের সার্টিফিকেটের যে নাম আছে তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। এখানে বলছে লিঙ্ক উইথ ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই অনুযায়ী আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এখানে তারপরে জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল, ডেট অফ বার্থ এবং ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস নেম। যদি বিয়ে হয়ে থাকে তাহলে ছেলেদের ক্ষেত্রে ওয়াইফের নাম এবং মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ডের নাম। এখানে ক্যাটাগরি যদি ST SC OBC থাকে তাহলে ST SC OBC দিবেন, যদি না হয় তাহলে জেনারেলে ক্লিক করবেন। নেক্সট এখানে ম্যারিড স্ট্যাটাস, ম্যারিড আনম্যারিড যাওয়া হবে এবং এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলস আপনার অ্যাড্রেস ফিল আপ করে নিতে হবে। এখানে আপনার অ্যাড্রেস ফিল আপ করে নেবেন। নেক্সট আপনার এখানে MP মানে আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছেন বোর্ডের নাম এবং রোল নাম্বার দিয়ে দেবেন। রোল নাম্বারটা আপনি আপনার অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আপনাকে এখানে ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড দিয়ে দিতে হবে। আপনি এর আগে সরকারি থেকে কোনো সাবসিডি বা কোনো স্কিম থেকে কোনো স্কলারশিপ কিছু পাচ্ছেন কিনা, যদি পেয়ে থাকেন ইয়েস করে কি থেকে পাচ্ছেন ওটা নাম দিয়ে দেবেন অবশ্যই। নেক্সট আপনার এখানে যা আপনাদের ডকুমেন্টস যেগুলো দিয়েছেন বা যেগুলো ডকুমেন্টস চেয়েছে সেগুলো এখানে আপনাকে আপলোড করতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টস এখানে 8টা ডকুমেন্টস আপনাকে আপলোড করে নিতে হবে। আপলোড করার পর 7 ডকুমেন্টসে ক্লিক করবেন এবং 7 ডকুমেন্টসে ক্লিক করার পর এখানে আপনাকে ফাইনাল সাবমিটে ক্লিক করার পর আপনাকে এখান থেকে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দিবে। আপনি এখান থেকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন এবং চাইলে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে রেখে দিতে পারেন এবং অবশ্যই আফটার সাকসেসফুল সাবমিটেশন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই ওয়েবসাইটে আপনারা একটা চলে আসবে। তো আমাদের ভিডিওটি ছিল আজকে এই পর্যন্ত। এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।